বড় পীরের ওয়াজ, খাজা সাহেবের ওয়াজ, ওয়াইস কুরুনি হুজুরের ওয়াজ, বসিরহাট আল্লামা হুজুরের ওয়াজ, জি দাদা হুজুর কেবলার ওয়াজ, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, নানাজান, ছোট হুজুর, এমন কোন আল্লাহর ওলির ওয়াজ, কোন আউলিয়া কেরামদের ওয়াজ, কোন নবী আম্বিয়া সালামদের ওয়াজ কোন শুনতে আর বাকি আছে বলে আমার মনে হয়নি। আসেন, আমি যাই বলবো সবই আপনাদের কাছে পুরানো হবে, তবুও চেষ্টা করব যদি কারোর উপকারে এসে যায়। এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করে নেন এতেই কিন্তু আমাদের জন্য কাজে এসে যাবে। আসেন, এইবারে ধর্ম মানবো কেন? প্রশ্ন, ধর্ম মানবো কেন? ধর্ম মানলে কি আপনারা কি জানেন? এই যে আপনারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মুখে দাড়ি রেখেছেন, সুন্নত মেনে চলার চেষ্টা করছেন, এতে আপনারা কি জানেন? পরকালটা আল্লাহ, আখেরাতটা আমাদের জন্য আরামের জায়গা করবে, জান্নাত দেবে। এটাই তো। শুধু পরকাল যে তা না, পরকাল যেমন হবে ইহকালটাও কিন্তু আপনার চলার পথটাই আপনি খুব সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের হায়াতকে আল্লাহ সুন্দর করে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। কারোর জন্য 50 বছর দিয়েছেন, কারোর বছর 60 বছর দিয়েছেন, কারোর জন্য 65 বছর দিয়েছেন, কারোর জন্য 75 বছর দিয়েছেন, কারোর জন্য 80 বছর, কারোর জন্য 90 বছর, কারোর জন্য 35 বছর, কারোর জন্য 10 বছর, কারোর জন্য 12 বছর। কেউ আজকে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করবে, আবার কেউ 100 বছর পার করে মৃত্যুবরণ করবে। তো সুতরাং তৎকালীন সময়ের মানুষেরা তো আরো বেশি বেশি হায়াত পেত। এই যে আল্লাহ বয়স কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। এই ভিন্ন ভিন্ন করে দেওয়ার পর যদি ধর্মের বিধান যদি না থাকতো, পৃথিবীর জমিনে মানুষ সমস্যার সম্মুখীন হতো, পৃথিবীর জমিনে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারতো না। যদি বলেন কেন? কেন? এই কারণে, ভালো করে শুনে রেখে দেন, কার পুকুরের মাছ কে ধরে নিয়ে চলে যেত আপনি কোনো হিসাব পেতেন না। কেন? তার ভেতরে বুকে আল্লাহর ভয় নেই। তো আল্লাহর ভয় নেই থাকলে কি করবে? সে পুকুরের মাছ, অন্যজনের পুকুরের মাছ অন্যজন ধরে নিয়ে পালিয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। কারো জমির ফসল থেকে মাল তুলে নিয়ে, সবজি তুলে নিয়ে আর একজন খেয়ে নেবে, আপনি কিছু করতে পারবেন না। এই রোগা পাতলা লোক যদি হাতে একটা ব্যাগ নিয়ে কিছু টাকা নিয়ে মোবাইল নিয়ে যায়, একটা মোটা সোটা লোক এসে এক থাপ্পড় মেরে কেড়ে নিয়ে চলে যাবে। সুতরাং পৃথিবীর জমিনে আরো মেরে নেওয়া, কেড়ে নেওয়া, আরো পৃথিবীর জমিনে সমস্যা তৈরি হবে। পৃথিবীর জমিনে তারা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের বিধান মেনে নিতে বলেছেন। আমার আইন মেনে নাও। মেনে নিলে কি হবে? তোমরা সংযত হতে পারবে। মেনে নিলে কি হবে? তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয়ভীতি ঢুকে যাবে। মেনে নিলে কি হবে? তোমরা সোজা পথের পথিক হতে পারবে। মেনে নিলে কি হবে? তোমরা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে, সুষ্ঠুভাবে তোমরা জীবন যাপন করতে পারবে। এই যে 65 বছরটা বেঁচে থাকাটাও তোমাদের জন্য খুব আরামের জিন্দেগি হয়ে যাবে। কথা ঠিক? যদিও আজ অন্যায় হচ্ছে, হয়নি যে তা না, আমি আপনাকে বলবো অন্যায় হচ্ছে, ধর্মের বিধান মানেনি বলেই তো অন্যায় হচ্ছে। হ্যাঁ, যদি বিধান মেনে নিত তাহলে এই অন্যায়টা কিন্তু হতো না। আজকে দেখেন, আপনি মানেন সৌদি আরবের মানুষেরা মক্কা শরীফে চলে যান, সেখানে আল্লাহর কোরআনের আইন দিয়ে তারা বিচার করে। চলে যান মদিনা শরীফে চলে যান, আল্লাহর কোরআনের আইন দিয়ে তারা বিচার করে। এই কোরআনের আইনকে মান্যতা দেওয়ার কারণেতে সেই দেশটা তো আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। পৃথিবীর শ্রেষ্ঠ দেশ মক্কা শরীফ, মদিনা শরীফ, সেই দেশেতে কোনো অন্যায় প্রতিষ্ঠিত হয় না। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আপনি অবাক হয়ে যাবেন, ওই দেশেতে একটা চুরি পর্যন্ত হয়নি। কারণ চুরি হয়নি, আপনি অবাক হয়ে যাবেন। মক্কা শরীফে যখন আজান হয়, মসজিদুল হারামে যখন আজান হয়, মক্কার মানুষেরা সব গিয়ে দলে দলে গিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য জামাতের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায়। কি দোকানদার, কি খরিদ্দার, সবাই গিয়ে জামাতে দাঁড়িয়ে যায়। কেউ কিন্তু পালায় না, কারণ সেখানে আল্লাহর আইনকে মেনে নেওয়া হয়েছে। কথা বুঝছেন কি বলছি? এই আল্লাহর আইন মেনে নেওয়ার জন্য আপনি অবাক হয়ে যাবেন। আমার দিকে তাকান, আপনি অবাক হয়ে যাবেন। একটা সোনার দোকানদার সে দোকানে ঝাঁপ পর্যন্ত বন্ধ করেনি। যখনই মসজিদে আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে গিয়ে জামাতে নামাজ পড়বে। দোকানদার ঝাঁপ বন্ধ করারও প্রয়োজন মনে করেনি।
খরিদ্দারও নামাজ পড়ছে, দোকানদারও নামাজ পড়ছে। আল্লাহু আকবার। জি, ঝাঁপ পর্যন্ত বন্ধ করতে হয়নি। আর আমার দেশে একবার মেলান, ছোট্ট একটা পানের দোকান, ছোট্ট একটা পানের দোকান, দুপুর বেলায় যদি 2 লিটারের একটা বোতল নিয়ে যদি বলে কল থেকে একটু পানি নিয়ে আসবো, তাকেও দোকানে আবার কাউকে বসিয়ে রেখে যেতে হয়। কথা বলছেন না কেন? কারণ কে এসে মাল ঝেড়ে দেবে। আবার যাকে বসিয়ে রাখছি তার প্রতিও সেইভাবে বিশ্বাসের জায়গা উঠে গেছে। আবার ক্যাশ বাক্স, ছোট্ট একটা ক্যাশ বাক্স, সেখানে তালা মেরে দিয়ে যায়। কথা বলছেন না কেন? 250 টাকা আছে, ওখানেও মাল ঝেড়ে দেবে, যে কেউ বিশ্বাস নেই। তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় গেছে বুঝতে পারছেন? আর সেখানে সোনার দোকানদার ঝাঁপ পর্যন্ত বন্ধ করেন, কারণ তাদের ভেতরে আর সেই ভয় ডর নেই। তারা জানে এখানে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত। কোরআনের আইনকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়ার কারণে সেখানে কোনো অন্যায় কাজ প্রতিষ্ঠিত হতে পারেনি। এই জন্য মক্কা শরীফে একটা চুরি হয়নি, একটা জুতো পর্যন্ত চুরি হবেনি। মদিনা শরীফে একটা জুতো পর্যন্ত চুরি হবেনি। অথচ সারা পৃথিবীর মানুষ আসছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কিনা? সারা পৃথিবীর মানুষ আসছে, হজ করতে আসছে। তো সারা পৃথিবীর মানুষ রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা, এরপরও একটা জুতো পর্যন্ত চুরি হয়নি। জোরে বলবেন না? মহিলারা এত সুরক্ষিত, মহিলারা এত নিরাপদ। রাত 12টার সময়, 1টার সময় যদি কোনো মহিলা মনে করে যে আজ একটা উমরা হজ করব, একটা উমরা করব, তো রাতের বেলা সে যদি মনে করে একা যাব, হোটেল থেকে বেরিয়ে তার আই কার্ডটা নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে সে যদি আয়েশা মসজিদে যায়, ওখান থেকে ফিরে এসে যদি একাই তওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দিয়ে সাফা মারওয়া সাহি করে 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে যদি হোটেলে ফেচে, এই সারা রাত ধরে যদি একটা মহিলা ঘুরে বেড়ায়, তাকে তুলে নিয়ে যাওয়া তো দূরের কথা, তার শরীরে স্পর্শ করার মতো ক্ষমতা কারোর নাই। আপনি আর কি চান বলেন? কারণ সেখানে আল্লাহর আইনকে তারা মান্যতা দিয়েছে, আল্লাহর আইনকে তারা মেনে নিয়েছে। এজন্য রব বলছে যদি আমার আইন মেনে নেওয়া হয়, তোমরা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। না মানলে কি হবে? তারা হবে জালিম, যারা আমার আইন মেনে নেয়নি। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার আইন মেনে নেবে না, তারা হবে কাফির। আমার কোরআনের আইনকে যারা মেনে নেবে না। কথা বুঝতে পারছেন বাবাজি? তাহলে এই মেনে নিলে কি হবে? আপনি সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবেন। বড় ছোট মানামানি থাকবে, একটা সিস্টেম থাকবে। হে তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন, মেনে নিলে কি হবে জানেন? বড় ছোট মানামানি থাকবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। মানুষের মধ্যে একটা শিষ্টাচার থাকবে, মানুষের মধ্যে চুরি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, মেরে নেওয়া থাকবে না, কেড়ে নেওয়া থাকবে না, হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, রিয়া থাকবে না, গীবত থাকবে না। এই সমাজে অন্যায় কাজগুলো হবে না যদি আল্লাহর আইনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া হয়। এই জন্য রব স্পষ্ট ঘোষণা দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষগণ, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই উদ্দেশ্য, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। তাহলে আমার ইবাদত করলে কি হবে?
পরিষ্কার হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? মুত্তাকি হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? সোজা পথের পথি হয়ে যাবে। আমার ইবাদত করলে কি হবে? তোমাদের মধ্যে মানামানি থাকবে, তোমাদের মধ্যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। পৃথিবীর জমিনে পথ চলাটা তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। যখন তোমরা আমার আইনকে মেনে নেবে, আমার হুকুমকে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য নিশ্চিত ভাবে বেনিফিট দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্মগুলো করেছে, সৎ কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর আইন যদি মেনে নেন, পৃথিবীর জমিনে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। 65 বছর জীবনটা আপনার আরামের জিন্দেগি হয়ে যাবে। আর পরকালে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে বলে ঘোষণা করে দিয়েছি। তাহলে আল্লাহর আইনকে মেনে নিলে কি হবে? ইহকাল পরকাল দুটো কালেতেই আপনি গেনার হবেন, সাকসেসফুল হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? তাহলে আইন মানলে আল্লাহর লাভ নেই, লাভ আমাদের, লাভ আমাদের। কথা ঠিক কিনা ভুল? এই জন্য আল্লাহ বলছে আমার আইন মেনে নাও, মেনে নাও আমার ডিসিপ্লিন, আমার আইনকে তোমরা মেনে নাও, আমার আইনের তোমরা প্রাধান্য দাও। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে এরা সরকারি আইনগুলো মেনে নেয়, দেশের সংবিধান মেনে নেয়, দেশের আইন এরা প্রাধান্য দেয়, দেশের ল এরা মেনে নেয়, সংবিধান মেনে নেয়, অথচ রবের আইন তারা মানে না। দেশের আইন মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, জন্ম সার্টিফিকেট বানানো হলো, বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, আর একটু বড় হলো, তার একটা আধার কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো তার একটা রেশন কার্ড বানানো হলো, আর একটু যখন বড় হলো নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলো, ওই সময় তার বাবাজি আমার ভাইরা পরিচয় পত্র ভোটার কার্ড বানানো হয়ে গেল। এই ডিসিপ্লিন, এই নিয়ম, এই সিস্টেম, এগুলো আমাদের প্রত্যেককে কিন্তু মেনে নিতে হয়। ছেলে আপনার দুবাই যাবে, আমেরিকায় যাবে, ছেলে আপনার লন্ডনে যাবে, ছেলে আপনার সৌদি আরবে যাবে, এই জন্য আপনাকে পাসপোর্ট বানাতে হবে, ভিসা বানাতে হবে, বিদেশে গেলে পাসপোর্ট বানাতে হবে, কারণ দেশের একটা ল আছে, আইন আছে, এই সংবিধান আপনাকে মানতে হবে, নাহলে আপনি কিন্তু এ দেশের নাগরিক হতে পারবেন না, বাইরে যেতেই তো পারবেন না। তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হ্যাঁ ভাই মুরব্বিরা, শুনে রেখে দিন বাবা। তাহলে যে রাজ্যে আপনি বসবাস করবেন, রাজ্যের আইন আপনাকে মানতে হয়। যে দেশে আপনি বসবাস করবেন, দেশের আইন আপনাকে মানতে হয়। শুধু তাই নয়, রোডেতে যদি আপনি গাড়ি নিয়ে ড্রাইভিং করেন, বাবাজি আমার ভাইরা, এই ড্রাইভারি করলে আপনাকে লাইসেন্স বানাতে হয়। সরকার আপনাকে চালাবার অনুমতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, এই জন্য আপনাকে একটা লাইসেন্স বানাতে হয়। কেন? চালাবার অনুমতি পেয়েছি বলে এটা ডকুমেন্টস দেখাতে হয়। ও তরুণিয়া শুনে রেখে দিয়ে, লাইসেন্স আপনাকে বানাতে হয়। লাইসেন্স ছাড়া গাড়ি আপনি চালাতে পারবেন না, আর চালালে পুলিশ যদি আপনাকে ধরে তখন উত্তর দিতে কিন্তু আপনি পারবেন না। সুতরাং আপনাকে লাইসেন্স বানাতে হবে। লাইসেন্স
লাইসেন্স বানানোর আগে বাবাজি আমার ভাইরা টাইল দিতে হবে। শুধু তাই নয়, যে গাড়িটা নিয়ে আপনি ড্রাইভিং করবেন ওই গাড়ির প্রত্যেকটা পেপার আপডেট হতে হবে। আপনার ট্যাক্স আপডেট হবে, পলিউশন আপডেট হবে, ইন্স্যুরেন্স আপডেট হবে, সব কিছুকে আপডেট রাখতে হবে, নালে প্রশাসন আপনাকে হ্যারেস করবে, মোটা অঙ্কের ফাইনও দিতে পারে, কিংবা ছোট্ট একটা কেস দিয়ে লালবাজারে পাঠিয়ে দিতে পারে। এই লাইসেন্স করলে কি হবে, রোডের ওপর দিয়ে আপনি যখন গাড়ি চালাবেন, ড্রাইভিং করবেন, রাস্তায় চলতে গেলে সিস্টেম ডিসিপ্লিনটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। এজন্য লাইসেন্স যখন করা হয়, যখন আপনি ট্রায়াল দিতে যাবেন তার আগে আপনাকে সেই ট্রেনিং গুলো দিয়ে দেওয়া হয়। রাইট সাইডে গেলে কি করতে হয়, লেফট সাইডে গেলে কি করতে হয়, চৌরাঙ্গি মোড়ে সামনের দিকে যেতে গেলে কি করতে হয়, ওপরে লাল বাতি জ্বলে গেলে কি করতে হয়, সবুজ বাতি জ্বলে গেলে কি করতে হয়, গ্রিন বাতি জ্বলে গেলে কি করতে হয়, ইয়েলো কালারের বাতি, হলুদ কালারের বাতি যখন জ্বলে যায় ওই সময় কি করতে হয়। এই লাইসেন্স করার আগে এই সিস্টেম গুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয়, যাতে করে পথ চলাটা আপনার জন্য খুব সহজ হয়ে যায়। কথা ঠিক তো না ভুল বলে? হ্যাঁ, এগুলো আপনাকে শিখতে হবে, নাহলে রোডের উপর গাড়ি চালাতে পারবেন না। লাল বাতি জ্বলে গেল, গাড়ি দাঁড়িয়ে গেল, সবুজ বাতি জ্বলে গেল, গাড়ির ফাঁস গিয়ার লাগানো হলো। আর যখন ইয়েলো কালারের বাতি জ্বলে গেল তখন প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেয়া হলো, যাবে না দাঁড়াবে, কি করবে। তাহলে তিনটে বাতির আলাদা আলাদা কাজ, এগুলো আপনাকে জানতে হয়। লাল বাতি জ্বলে গেলে যদি গাড়ি চালিয়ে দেওয়া হয়, চৌরাঙ্গি মোড়ে অন্য লাইন থেকে গাড়ি এলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রশাসন এসে আপনাকে লাইসেন্স কেড়ে নেয়, আর একটা ছোট্ট কেস দিয়ে আপনাকে লালবাজারে পাঠিয়ে দেয়, কেন সিস্টেম ভঙ্গ করেছেন। এই জন্য রব বললেন, শোনো তুমি আমারও হুকুম মানবে, আমি আল্লাহ বলি শোনো আমারও কিছু নির্দেশ আছে, আমারও কিছু ডিসিপ্লিন আছে, এগুলো তোমাদের মানতে হবে। এক নাম্বার কি, নাম্বার 1 বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী মুসলিমের। এই হাদিসের মধ্যে আমার নবী বললেন 5টা কথা। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো সালাত, নামাজ সালাত, 3 নম্বর কি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হলো যাকাত, ওয়াল হজ্জ 4 নম্বরে হজ, 5ম নম্বরে সাওমি রমাদান, 5ম নম্বরে হলো রোজা। এই ইসলামের বুনিয়াদ হলো মোট 5টা। তবে নামাজ, রোজা, ঈমান এটা সবার জন্য করে যান, তবে হজ আর যাকাত সবার জন্য নয়, তাহলে এটা কিন্তু বাদ দেওয়া যাক। তবে নামাজ, রোজা, ঈমান এটা সবার জন্য করে যান। আল্লাহ বলেন শোনো, 1 নম্বরে কি বিশ্বাস, এটা ঈমান। এই ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। ঈমান অন্য কিছু নয়, ঈমান সোনা নয়, রূপা নয়, লোহা নয়, ঈমান হলো বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এগুলোর উপরে বিশ্বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। বিশ্বাস, এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বুঝতে পারছেন না? আল্লাহর কসম, আমল যদি পাহাড় থাকে কিন্তু বিশ্বাসের জায়গায় যদি আপনার অ্যাক্টিভ না হতে পারেন, তাহলে ঈমানের জায়গায় যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু লোকটা জান্নাত পাবে না।
ইমানের জায়গায় যদি সে ইমান হারিয়ে নষ্ট করে ফেলে, ইমান হারিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু সে নাজাত পাবে না। যদি ইমান হারা হয়ে যদি মরে যায়, খুব ভালো করে বুঝবেন। এই জন্য ইমানটা হলো মাস্ট, এটা ফার্স্ট, এটা মাস্ট, এটা ফার্স্ট। শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইমান না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করে নিয়েছেন, না দেখে ফারেস্তারা আছেন বিশ্বাস করে নিয়েছেন, না দেখে কিতাব সুমের উপরে বিশ্বাস করেছেন, এটা আল্লাহরই দেওয়া কিতাব বিশ্বাস করেছেন, না দেখে রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করেছেন, নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস করেছেন, না দেখে পরকাল আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে বিশ্বাস করেছেন, না দেখে বিশ্বাস করেছেন ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা মেনে নিয়েছেন, বিশ্বাস করে নিয়েছেন। আপনার মেয়ের বিয়েতে পানি হয়েছে, কিন্তু খালাতো ভাইয়ের মেয়ের বিয়েতে পানি হয়নি, আপনি কিন্তু প্রতিবাদ করেননি। আপনার জমির ফসল ভালো হয়নি, কিন্তু ফুফুতো ভাইয়ের জমির ফসল ভালো হয়েছে, এটা আপনি মেনে নিয়েছেন। আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকুই পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই, কারণ বিশ্বাস করে নিয়েছি। আপনি প্রতিবাদ করেননি, কোনো কটু কথা বলেননি, কোনো আল্লাহ সম্পর্কে বেফাস মন্তব্য করেননি। ঈমানের জায়গায় আপনি অ্যাক্টিভ ছিলেন, এটা হলো ঈমান। কিছু বুঝতে পারছেন কথা? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হলো ঈমান। এই ঈমান আপনি রেখেছেন, এই ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নাই বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন শোনো, আমি রাসূল বলছি শোনো, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজে তোমার মধ্যে অনুভূতি আসবে, অসৎ কাজে তুমি ব্যতীত হবে, তুমি হবে মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু কে জিজ্ঞাসা করা হলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সুফিয়ান সাকাফি থেকে বর্ণিত হাদিস, উল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইসলাম সম্পর্কে এমন কথা বলেন যেটা আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না। অপর বর্ণনা এসেছে হুজুর কারোর থেকে ধার করব না। আল্লাহ নবী বলো, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনছি, সুম্মা ইসতাকিম, তার উপরে তুমি অবিচল থাকো। জোরে বলবেন না, আরো খুশি মনে বলবেন না? তাহলে আল্লাহর উপরে ঈমান আনা আর মৃত্যু পর্যন্ত ঈমানকে বাঁচিয়ে রাখা খুব কঠিন ব্যাপার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেই শেষ নয়, কারণ এটা আপনিও বলেছেন, এটা আপনিও বলেছেন। আপনাদের এলাকায় কোন গায়ের কম নেতা এসে সেও যখন এই রকম ফুটবল মাঠে যখন বক্তৃতা রাখতে গিয়েছিল, রাজনীতির কোন সমাবেশ হয়েছিল, সেখানে মানুষের মন জয় করার জন্য, মুসলমানদের ভোট নেওয়ার জন্য সেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেও পড়েছিল। কথা বলছেন না কেন? বলছেন না কেন? অথচ লোকটা গায়ের কম অমুসলিম লোক, সেও পড়েছিল। কেন? সে জানে এটা হলো মুসলিম কমিউনিটি, এখানে বেশি, এখানে মুসলিম বেল্ট বেশি, এখানে মুসলিম। এখানে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দেওয়া যায়, তাহলে সহজেই কিন্তু ভোটটা পেয়ে যাব ভাই। কিন্তু সে বিশ্বাস করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা কিন্তু বিশ্বাস করেনি। তো তার সঙ্গে আপনার তফাৎ হলো কি, সে বিশ্বাস করেনি কিন্তু আপনি বিশ্বাস করেছেন, অন্তর থেকে মেনে নিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলবেন না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আপনি একটাই করেন, সেটা কি? আপনি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যান, আপনি সিজদা দেন আল্লাহর কুদরতি পায়েতে সিজদা দিয়ে মাথা নত করে দেন। কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করেনি, সে বট গাছের নিচে গিয়ে মাথা নিচু করে, সে পাথরের কাছে গিয়ে মাথা নিচু করে, সে মূর্তির সামনে গিয়ে মাথা নিচু করে, সে পানির কাছে সাহায্য চাই, সে সূর্যের কাছে সাহায্য চাই। কিন্তু আমরা পৃথিবীর জমিনে কোন বস্তুর কাছে, কোন জিনিসের কাছে, কোন জিনিসের কাছে সাহায্য চাই না। আমরা যা কিছু বলি একমাত্র স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহর কাছে আমরা বলে থাকি। তফাৎটা কিছু বোঝা গেল? কোন জায়গায় তফাৎ কিছু বোঝা গেল? হে বাবাজি, বোঝা গেল? এই জায়গাটাই বোঝা গেল।
এই যে এটা হলো ঈমান। বুনিয়াদ কটা বলেছিলাম? ভুলে গেলেন আপনারা? বুনিয়াদ কটা বলেছিলাম? কথা বলে না। 5টা। ভালো করে মনে রাখবেন, 5টা বলেছিলাম। 1 নম্বরে বলেছিলাম ঈমান। চলুন একটু টাচ মেরে দিচ্ছি খালি। দ্বিতীয় নম্বরে হলো সালাত। সালাত নামাজ। নামাজটা পড়লে কি হবে? সোজা রাস্তা তোমরা খুঁজে পাবে। কারণ জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ছোট্ট একটা বিরতি দেবে, গ্যাপ দেবে। জোহরের নামাজ পড়েছ, এরপরে আসরের নামাজ পড়বে, মাঝখানে একটা ছোট্ট বিরতি দেবে, গ্যাপ দেবে। কিন্তু এই বিরতির ভেতরে যদি কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হও, তোমার বুকের ভিতরে একটা কম্পন হবে, এখনই আসরের নামাজ পড়ব, কেমন করে আমি অন্যায় করব। এই আসর থেকে নিয়ে মাগরিব মাঝখানে ছোট্ট একটা গ্যাপ, এখানে তুমি বিরতি দেবে। এর ভেতরে যখন লটারির টিকিট কাটতে যাবে, তোমার বুকের ভিতরে একটা কম্পন হবে, এখনই আসরের নামাজ পড়ে এসেছি, মাগরিবের নামাজ কিছুক্ষণ পরেই পড়ব, সামনে মাগরিবের নামাজ, কেমন করে আমি অন্যায় কাজ করব, কেমন করে লটারির টিকিট কাটব। বুকের ভেতরে একটা কম্পন হবে। এই মাঝখানে বিরতির সময় কোনো অন্যায় কাজ করবে না, নামাজ তোমাকে গার্ড করবে। মাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত ছোট্ট একটা মাঝখানে গ্যাপ পাবে, বিরতি দেবে। এই বিরতি দেওয়ার পর এর ভেতরে যখন তুমি অন্যায় কাজের দিকে ধাবিত হবে, বুকের ভিতরে একটা কম্পন হবে, কেমন করে আমি যাব সামনে এসার নামাজ। এই মাগরিব পড়ে এলাম, আমার দ্বারা এই অন্যায়টা হবে না। এই জন্য আমার আল্লাহ সালাতটাকে এত সুন্দর করে দিয়েছে, যাতে করে মানুষ অন্যায় কাজ থেকে মুখ ফিরাতে পারে যদি সে সালাত আদায় করি। জোরে হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর যখন এই সালাত থেকে তুমি দূরে থাকবে, তখন অন্যায় কাজে তোমার হলেও কিন্তু তুমি আর বুকের ভিতরে কম্পন হবে না, তুমি অন্যায় কাজগুলো থেকে বাঁচতে পারবে না। এই জন্য সালাত আদায় করবেন। সালাত আদায় করলে কি হবে? কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে, সমস্ত রকমের গুনাহ থেকে মানুষকে বাঁচাবে, দূরে রাখবে। কিছু বুঝতে পারছেন কথা? হ্যাঁ, তাহলে এবারে আসেন আসল জায়গায় যাই। ধর্ম মানলে কাদের লাভ? হ্যাঁ, এরপরও আপনারা বুঝতে পারবেন, উত্তর দিচ্ছেন না কেন? ধর্ম মানলে কাদের লাভ? আমাদের লাভ। পথ চলাটা তোমার সহজ হবে, পৃথিবীর জমিনে অন্যায় করতে পারবে না। কারণ তুমি যখন ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নেবে, রাস্তাটা পুরো ক্লিয়ার পাবে। লাইসেন্স করে নিয়েছো, লাইসেন্স যখন করে নেবে, পথ চলাটা তোমার জন্য সহজ হবে। কোন জায়গায় কি করতে হবে জেনে থাকবে। আর ধর্মকে যখন তুমি মেনে নেবে, রোডে অ্যাক্সিডেন্ট আর হবে না, তখন সংঘর্ষ আর হবে না, তোমার পথ চলা খুব সহজ হবে। বড়কে দেখবে দাঁড়িয়ে পড়বে, শ্রদ্ধা করবে। মুসলমানকে দেখবে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করবে। মানুষের সঙ্গে কথোপকথন করবে, মিষ্টি সুরে করবে, অন্যায় করতে পারবে না। আপোষের মধ্যে কেউ যদি ঝগড়া লেগে যায়, তুমি যদি ধার্মিক হও, তুমি গিয়ে সেখানে তুমি আগুনে পেট্রোল ঢালবে না, বরং দুপক্ষকে এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে বোঝাবে, বুঝিয়ে দুপক্ষের মধ্যে আবার সুন্দর করে সে অ্যাডজাস্ট করে দেবে, যাতে করে তাদের মধ্যে সুন্দর একটা সঠিক সলিউশন দেবে, সমাধান দেবে। কারণ এটা তুমি ধর্ম মেনেছো। এই জন্য দেখবেন মাঝে মধ্যে যখন ঝগড়া লেগে যায়, দেখবেন তৃতীয় পক্ষ একজন কেউ এসে আবার বোঝাতে চেষ্টা করে কি করে, আসলে সেই লোকটা ধর্ম মেনেছে বলে। এরা ধর্ম এখনো ঠিকঠাক মানেনি, তাই ঝগড়া করছে। যদি ঝগড়া করতো, ধর্ম মেনে নিত, এই ঝগড়াটা করতো না। ঝগড়া করলেও কিন্তু একজন বললেও আর একজন কিন্তু তাকে বোঝাবার চেষ্টা করত। দুপক্ষ যখন লেগে গেছে, তার মানে ধর্ম ওরা মানছে না। তাহলে ধর্ম মানলে কাদের লাভ? জোরে বলো, কাদের লাভ? আমাদের। এই 80 বছরের জিন্দেগিটা চলা তোমার খুব সহজ হবে।